নৈরাজ্যের গ্যারাকলে ঢাকা পড়ে, তখন তার থেকে ভয়ঙ্কর, তার থেকে লজ্জাজনক, তার থেকে অমানবিক বোধহয় আর কিছু হয় না। কারণ এক্ষেত্রে প্রসঙ্গ হচ্ছে বিবিএমসি কলেজের। আজ যে ছবি গোপন ক্যামেরায় ধরা পড়েছে, যে ছবি আপনারা এখন নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখছেন, আজ বিবিএমসি কলেজ চত্বর থেকে উঠে এসেছে এমনই এক শিউরে ওঠা দৃশ্য, যা দেখে হয়তো বা প্রত্যেকের এখন প্রশ্ন উঠতে শুরু করবে। তবে হ্যাঁ, বলে রাখি যে কলেজের নির্ধারিত ড্রেস কোড না মেনে আউটড্রেস পরে প্রবেশ করার অভিযোগেই এক যুবকের উপর নেমে আসে এক ভয়াবহ নির্যাতন। অভিযোগ হচ্ছে কলেজের কয়েকজন ছাত্র মিলে প্রকাশ্যে সেই যুবককে ঘিরে নৃশংসভাবে মারধর করেছে, গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সেই যুবক। তবে হ্যাঁ, এটি কোন রকমের অন্ধকার গলিতে নয় কিংবা কোন রকমের গোপন জায়গায় নয়, প্রকাশ্য দিবালোকে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এই ধরনের ঘটনা যে কতটা লজ্জাজনক, কতটা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সেটা কিন্তু বারবার এবার উঠে আসছে। যাই হোক, যে জায়গায় একটা জ্ঞান চর্চার বিষয় হয়, যে জায়গায় যে প্রতিষ্ঠানে মানবিকতার বিষয় থাকে, সহনশীলতার পাঠ সেখানে বোঝানো হয়, সেই কলেজ চত্বর, সেই ঐতিহ্যবাহী কলেজ চত্বরের রীতিমতো মব জাস্টিসের মতো এক ভয়ঙ্কর ছবি আজ ধরা পড়েছে। অন্যদিকে প্রত্যক্ষদর্শীদেরও একটা দাবি রয়েছে যে প্রথমে হয়তোবা বচসা হয়েছে, তারপর ধাক্কাধাক্কি, কিন্তু মুহূর্তের মধ্যে যে এত ভয়ঙ্কর আকার ধারণ করবে তা হয়তোবা কেউ বুঝে উঠতে পারেনি। এবং সেখানে ড্রেস কোড না মানলেই কি পিটিয়ে নেওয়ার অধিকার কারো থাকে? এই প্রশ্নও কিন্তু আজকে সচেতন নাগরিকরা খুব একটা এড়িয়ে যাচ্ছে না, কারণ কলেজের মধ্যে সেক্ষেত্রে ড্রেস কোড না পরে আসতেই পারে, কিন্তু সেই জায়গায় এভাবে প্রকাশ্যে মারধর, তাও কলেজ চত্বরে, যেখানে কলেজ কি আইন নিজের হাতে এবার তুলে নিচ্ছে খোদ কলেজের ছাত্ররাই। যদিও সেক্ষেত্রে আইন বিশেষজ্ঞদেরও একটা দাবি রয়েছে যে ড্রেস কোড ভাঙা যদি অপরাধ হয়, তার ব্যবস্থা নেওয়ার দায়িত্ব অবশ্যই কলেজ প্রশাসনের থাকবে। সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। কিন্তু অন্যদিকে একাধিক অপরাধমূলক ঘটনায় যে জড়িত হয়েছে, আর যে যুবকরা, যে ছাত্ররা জড়িত হয়েছে, তাদের বিরুদ্ধে বা আদৌ ব্যবস্থা নেওয়া হয় কিনা। তবে এই ঘটনার পর আহত যুবকের শারীরিক অবস্থার বিষয়ে অবশ্য খোঁজ খবর নেওয়া হচ্ছে, কিন্তু হ্যাঁ, স্পষ্ট কোনো তথ্য কিন্তু এখনো সামনে আসেনি। সূত্রের দাবিও বলছে যে এই মারধরের জেরে সে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, এত বড় একটি ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে কোন রকমের স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি, কোন রকমের সেক্ষেত্রে আঙুল তোলা হয়নি, কোন রকমের সেক্ষেত্রে দুঃখ প্রকাশ করা হয়নি। যেখানে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা একটা কলেজ কর্তৃপক্ষের প্রথম দায়িত্ব হয়, সেখানে এমন ঘটনা ঘটায় এখনো পর্যন্ত কেন প্রশাসন চুপ রয়েছে জানিও কিন্তু একটা রহস্যর দানা বাঁধতে শুরু করেছে। তবে দেখার বিষয় আগামী দিনে এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণে আনতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, কারণ বারবার এই বিষয়গুলি কিন্তু প্রশ্ন তুলছে। শিক্ষাঙ্গনে ক্রমবর্ধমান একটা হিংসার ঘটনা ঘটছে, আজ হয়তোবা ড্রেস কোড সামনে এসেছে, কাল হয়তোবা মতেরও অমিল হতে পারে, তাহলে কি এইভাবেই বৃদ্ধি পাবে আগামী দিনে এই শিক্ষাঙ্গনের নৈরাজ্যের ছবি? তবে দেখা যাক, উত্তর অবশ্য সময়ের অপেক্ষা, আমরা সেদিকেই এখন তাকিয়ে রয়েছে। এবং যারা এই ঘটনার সঙ্গে আজকে যুক্ত রয়েছে, তাদের দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় কলেজ কর্তৃপক্ষ কিংবা প্রশাসন, সেই শিক্ষা প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করার হাত থেকে মুক্তি পেতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, সময়ের অপেক্ষা, উত্তর নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।